যাকে আজ আপনি সাহারা মরুভূমি বলেন, জানেন ওটা আগে কি ছিল? ওটা একটা সুজলা সুফলা ঘন সবুজ জঙ্গল ছিল। এটাই ক্লাইমেটের ক্ষমতা। আজ আমরা ওটাকে সাহারা মরুভূমি বলি। আর ভারত তো একদমই শোচনীয় অবস্থায় দাঁড়িয়ে আছে, কারণ আমাদের এখানে সমস্ত ফসল টেম্পারেচারের ওপর নির্ভরশীল। বুঝলেন না? বেশিরভাগ ফসল কখন হয়? বর্ষাতেই তো হয়। মানে হলো মনসুন। মনসুন কি? যখন সমুদ্রের ওপর হাওয়ার চাপ সৃষ্টি হয়, তখন স্থলে মানে মাটির ওপরে কম থাকে, তখন হাওয়া সমুদ্র থেকে মাটির দিকেই আসতে চায়। এটাই স্বাভাবিক। যে কোনো দ্রব্য বেশি প্রেসারের ক্ষেত্র থেকে কম প্রেসারের দিকে চলে যায়। এই যে প্রেসার ডিফারেন্সিয়াল ব্যাপারটা, এটা হয় কি করে? এটা টেম্পারেচার থেকে হয়। আর সেই বিশেষ টেম্পারেচার ডিফারেন্স মেনটেন হবে না যদি টেম্পারেচার বেড়ে যায়, কারণ টেম্পারেচার সি এর পরে বাড়ে। ল্যান্ডের টেম্পারেচার তাড়াতাড়ি বেড়ে যায়। বৃষ্টি হয়ে গেছে, আমরাও সাহারা হয়ে যাব। এই কথাটা আমরা বুঝতে পারছি না। হিমালয় তো তিব্বতেও আছে ভাই আমার। বরফের মরুভূমি বলে তাকে। একটা ঘাসও জন্মায় না। বৃষ্টি নেই তো হিমালয় দিয়েও কিছু হবে না। মনসুন যদি না থাকে শুধু, তো এইটা বলে হবে না যে ভাই আমার মাটি খুব উর্বর আর আমাদের কাছে হিমালয় আছে। না মাটিটা উর্বর থাকবে, না হিমালয় দিয়ে কিছু হবে। তিব্বতটা কি কেন আছে? কারণ মনসুন এদিক থেকে আসে, দক্ষিণের দিক থেকে। আর তিব্বতের মুখটা কোন দিকে? উত্তরের দিকে, চীনের দিকে। বর্ষা ওখানে পৌঁছতে পারে না।